বর্তমান যুগে আপনার আমার দুঃখের কথা, যন্ত্রণার কথা পৃথিবীর মানুষের কাছে বলে কোনো লাভ নাই। কারণ এখন মানুষ যত কোটি 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 টাকার মালিকই হোক, তাদের আরও দরকার, আরও দরকার, আরও দরকার। আর সমাজের ভিতরে যত গরিব দুঃখী অসহায় মানুষ থাকুক, ওরা দুনিয়া থেকে মরে গেলে ওদের কাছে আরও ভালো লাগে। কারণ ওদের যাই কদ্দুর গড়বিড়ি বা যাই কদ্দুর সম্পত্তি আছে, ওনারা সেটা ভোগ করে খাইতে পারবে। ওনারা এই কথা চিন্তা করে না, হায় আল্লাহ, আমাকে তো তুমি বানাইছ, আমার পাশে যে দুর্বল অসহায় মানুষটা আছে তাকেও তো তুমি বানাইছ, তাহলে আমার কি অবস্থা হবে যেদিন আমি হাসরের মাঠে দাঁড়াইব? এই কথাটা যারা ভাই বিশ্বাস করে না, তাদের অবস্থাতে কি হবে সেদিন দেখবেন হাসরের মাঠে। ওই দুনিয়ার দুর্বল অসহায় গরিব মানুষগুলার মুখে হাসি আনন্দ থাকবে, আর দুনিয়ার ধনী গরিব লোকগুলা চোখের পানি পালায়া আর্তনাদ করে চিৎকার মারে কানবে, আল্লাহ তুমি বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে শুনবে সেদিন কার কথা ভাই? ধৈর্য ধরো হে দুনিয়ার গরিব অসহায় মানুষ, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহই তোমাদেরকে একদিন সফলতা দিবে, হয়তো এই দুনিয়া আর নইলে পরের দুনিয়া। এই দুনিয়ার সফলতা আসলে চায় কোনো লাভ নাই, পরের দুনিয়ার সফলতা চাও। কারণ এইখানে 70-80 বছর বাঁচবা, আর ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে। ওইখানে শান্তির দরকার, ওইখানে আরামের দরকার। দুনিয়ার আরাম আর শান্তি দিয়ে কোনো ফায়দা হবে না ভাই। যে যত বড় বিল্ডিং বানাক, যে যত বড় খাট পালঙের উপর ঘুমাক, কোনো ফায়দা হবে না। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।